প্রতারণা, বিতর্ক, দ্বন্দ্ব, কোনো কিছুই যেন পিছু ছাড়ছে না ঢালিউডের। বাংলাদেশের বহুল পরিচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ফের জড়িয়ে পড়েছে এক দ্বন্দ্বে, যার জন্য হয়েছে গ্রেফতারি পরোয়ানা। কে করলো মামলা, কেনই বা হলো তা, জানবো বিস্তারিত। বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে জাজ মাল্টিমিডিয়া বহুল পরিচিত এক নাম। 2012 সালের প্রথম সিনেমা ভালোবাসার রঙের মধ্য দিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এরপরে একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দর্শককে এবং হয়েছে প্রশংসিত। প্রশংসার বাইরে নানা সময়ে প্রতিষ্ঠানটিকে পড়তে হয়েছে বিতর্কের মুখে। বিতর্কের কেন্দ্রে অবশ্য থেকেছেন প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল আজিজ। সম্প্রতি নতুন এক বিতর্ক শুরু হয়েছে তাকে ঘিরে। প্রতারণার মামলায় তার বিরুদ্ধে হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। মামলাটি করেছেন ঢালিউডের নবাগত নায়িকা জাকিয়া কামাল মুন। দায়েরকৃত সেই প্রতারণার মামলায় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করেছে আদালত। গত 23 ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন। মামলার নথি থেকে জানা গেছে 2022 সালের ফেব্রুয়ারি মাসে এক লিখিত চুক্তির মাধ্যমে পাপ সিনেমা নির্মাণের সহযোগিতার জন্য প্রযোজক আব্দুল আজিজকে এককালীন 60 লাখ টাকা প্রদান করেন নায়িকা জাকিয়া কামাল মুন। একই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজ শেষ করার কথা ছিল। চুক্তিনামার শর্ত অনুযায়ী বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি আব্দুল আজিজ। এ ব্যাপারে বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ করা হলেও তা উপেক্ষা করেছেন তিনি। বিপরীতে গত বছরের মে মাসে পাপ সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্মে 1,10 লাখ টাকায় বিক্রি করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। আরও জানা গেছে আব্দুল আজিজ টাকা ফেরত প্রদানে অস্বীকৃতি জানিয়েছেন, এমনকি হুমকিও দিয়েছেন যে বেশি বাড়াবাড়ি করলে বাদীর ক্যারিয়ার ধ্বংস করে দেবেন। এদিকে এ ব্যাপারে অভিনেত্রী মুন জানান তিনি বারবার টাকা ফেরত চেয়েও তা ফেরত পাননি, এমনকি তার ফোনও ধরছেন না প্রযোজক আজিজ। উল্টো তাকে আরও ভয় ভীতি দেখিয়েছেন। এ কারণে বাধ্য হয়ে মামলা করেছেন অভিনেত্রী মুন। অন্যদিকে মামলার ব্যাপারে এখন অবধি কোনো মন্তব্যই কোনো মাধ্যমে করেননি প্রযোজক আজিজ।